নিয়ে আমরা এই যে সিলেক্ট টেবিল রেঞ্জ এটা দাঁড়াবে, দাঁড়ানোর পর পুরো টেবিলটাকে কি করবে সিলেক্ট করবে। তাহলে এই জায়গায় কি করলাম পুরো টেবিলটাকে সিলেক্ট করে দিলাম। আর এখানে কিছু হাত দাও না, এক্সিস্টিং ওয়ার্কশিট মানে আমি যে রেঞ্জটা সিলেক্ট করেছিলাম সেটা এখানে অটোমেটিক চলে আসছে। তুমি এখন সব দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে অটোমেটিক সেটা নিয়ে নিয়েছে, যেহেতু আমরা দাঁড়িয়েছিলাম ওখানে। তারপর তো এটা সিলেক্ট করেছি, তাই এখানে সিলেক্ট অপশানটা দেখাচ্ছে না। তো যাই হোক, ওকে করো। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে টেবিলটা এলো, কিন্তু ব্ল্যাঙ্ক। কেন না, এখনো আমরা টেবিলটাকে অ্যাডজাস্ট করে নিই, তার জন্য পাশে অপশান দেখো চলে আসছে, জোন, মান্থ, নেম, স্যালারি, যে হেডিংগুলো ছিল সেটা চলে আসছে। তো এগুলো কিন্তু করবে টিক চিহ্ন দিলে, টিক চিহ্ন এভাবে টিক চিহ্ন দিতে পারো, অথবা ইনঅ্যাক্টিভ করতে পারো, যেটা খুশি। তুমি বলবে তাহলে কীভাবে নেবো না, সেভাবে আলাদা অপশান আছে। তুমি ধরো লেফটটাকে ধরবে, জোনটাকে এখানে দেবে, দিলাম 4টে ঘর দেখো চলে এসছে এই জন্য। তারপরে মান্থটাকে দিলাম, তারপরে নেমটাকে দিলাম, তারপরে স্যালারিটাকে দিলাম। 4টে ঘরে 4টেকে ইনপুট করে দিলাম। এইবারে অটোমেটিক্যালি কি তৈরি হলো না, আমার রিপোর্টটা তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ অনুর টোটাল, বাদলের টোটাল, বিভাগ টোটাল, তারপর অটোমেটিক্যালি সব তৈরি হয়ে গেল। আবার জানুয়ারি মাসে কত টাকা স্যালারি, ফেব্রুয়ারি মাসে কত টাকা স্যালারি, সব মিলে আবার কত টাকা স্যালারি, যেটা তুমি সাব টোটালেও করতে পারবে না। আবার তুমি যদি মনে করো যে আমি শুধুমাত্র স্ক্যান জোনের দেখবো, এখানে অনেকগুলো জোন আছে, দেখো স্ক্যান জোনের রেকর্ডটা দেখো এখানে লেখা হয়েছে জোন, এই যে জোন, এখানে ক্লিক করো। তুমি এখান থেকে যে সিলেক্ট অল মাল্টিপল এখানে ক্লিক করবে, বক্স চলে আসবে, তুমি ইনঅ্যাক্টিভ করে দাও, যেটা রিপোর্ট চাইছো সেটা শুধু অ্যাক্টিভ রাখো, ওই স্ক্যানটাকে অ্যাক্টিভ দেন, শুধু স্ক্যানের। তুই বলে না দুটো দেখবো একসঙ্গে, তাহলে আবার স্ক্যানটাকে অ্যাক্টিভ করবে। আবার যদি বলো না আমি সবগুলোই দেখবো, আবার অ্যাক্টিভ করে দেবো। তুই বলে না আমি কিন্তু নাম অনুযায়ী চাই, শুধু অনু রিপোর্টটাই দেখবো, বাকিগুলো দেখবো না, তখন কি করবে নামটাকে ঢোকাবে কোথায় না ফিল্টারের পরে, আর এইটাকে টেনে এনে এখানে ঢোকাবে। তাহলে নামটাকে উপরে দিলাম, নিচে জোনটাকে। তাহলে এবারে তুমি এখান থেকে অনু নামটা পেয়ে যাবে। এখানে সিলেক্ট মাল্টিপল অ্যাক্টিভ করো, যতগুলো আছে সবগুলোকে ইনঅ্যাক্টিভ করে দাও, শুধু অনুটাকে বাদ দিয়ে, শুধু অনু সাব টোটালে হবে, কখনো করতে পারবে। আবার সিলেক্ট অল করে দাও, অল বুঝা গেল। আবার তুমি যদি বলো যে না মান্থ ওয়াইজ করবো, তাহলে নামটাকে এখানে সরাও, মান্থটাকে এখানে নিয়ে এসো প্রথমের পরে। তুমি বললে জানুয়ারি মাসেরটা নেবো, তাহলে সিলেক্ট অল দেখো মাল্টিপল রয়েছে, এখানে ক্লিক করবে, নিয়ে অলটাকে ইনঅ্যাক্টিভ করে শুধু জানুয়ারিটা অ্যাক্টিভ করো, দেখো শুধু জানুয়ারি মাসে দেখো। আবার যদি মনে করো যে না এরকম লম্বা লম্বি হবে না, তাহলে তখন কী করবে নেমটাকে এখানে নিয়ে এসো, জোনটাকে এখানে খেলো, তখন রিপোর্টটা শুরু হয়ে যাবে একই জিনিস, জানুয়ারি মাসে টোটাল। তাহলে তুমি যেভাবে খুশি রিপোর্টটাকে কি করতে পারছো, জেনারেট করতে পারছো, যেটা কিন্তু আমরা সাব টোটালে কখনোই পারবো না। সাব টোটালের মতনই রিপোর্ট দেখাচ্ছে কি না, it can help to get subtotal some repeated record, মানে যে রেকর্ডগুলো বারবার ব্যবহার হয় সেই রেকর্ডগুলো